হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো রকম কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামে সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনের রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও শ্মশান বাড়ির হাকিনী। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে অনিক চক্রবর্তী, প্রধান চরিত্রে তারানাথ, কিশোরী। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও শ্মশান বাড়ির হাকিনী। কলকেতে টিকে গুজে তাতে বার কতক ফু দিয়ে তারানাথ বলে উঠল, কেন তোমাদের ওই কাহিনী বলিনি বুঝি? বলেছিলাম বলেই তো মনে পড়ে। কি ঠিক কি না? শুনে আমার বিস্ময়ের অন্ত রইল না। কেননা তারানাথের আবার ভয় লাগে, এটা বিশ্বাসযোগ্য? ভাবতেই যে আমাদের অবাক হতে হচ্ছে। আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কেন জানি আমার মনে হলো আমি আর কিশোরী একই কথা ভাবছি। আমার মনে হচ্ছিল যেই মানুষটা দিনের পর দিন ভয়ঙ্কর তান্ত্রিক কাপালিকদের সান্নিধ্যে কাটিয়েছে, দেখেছে তাদের অদ্ভুত ক্রিয়াকর্ম, কাটিয়েছে অনেক বিপদসংকুল স্থানে, শুধু কি তাই, তারানাথ একদিন বলছিল সে নাকি সারা রাত্রি ভূতে পাওয়া একটা মেয়ের প্রতি নজর রাখার জন্য কাটিয়েছে। সে এক কাণ্ড একটু বর্ণনা করা দরকার। সম্বলপুরেই অবস্থিত একটি জমিদার বাড়ি, সেইখানে তারানাথ গিয়েছিল। তারানাথের সাথে তাদের বেশ ঘনিষ্ঠতা হয়ে উঠেছিল। সেখানে তারানাথের নিত্য যাতায়াত ছিল। ওইখানে ঠাকুরমশাই একটি মেয়েকে ঠিক করতে যায়। সে আবার নাকি জমিদার বাবুর ভাইয়ের মেয়ে। সে ঘটনা আজ থেকে প্রায় বছর 6 পুরনো। ওই মেয়েকে নাকি তার মায়ের মৃত আত্মায় পেয়েছিল। আমার ঠিক মনে নেই, তাই আমি তারানাথকে জিজ্ঞাসা করব বলে তাকিয়ে দেখি উনি আধবোঝা চোখে আমাদের দিকেই তাকিয়ে আছেন। ওনার ঠোঁটের কোণে লেগে আছে একটা সূক্ষ্ম হাসি। ওই হাসির একটা অর্থ আছে, যেগুলো আমরা নিত্যদিন ঠাকুরমশাইয়ের কাছে আসা যাওয়া করে অনেকটা বুঝতে সক্ষম হয়েছি। ব্যাপারটা চট করে নিমেষেই ধরে ফেললাম, আর ওনাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, ঠাকুরমশাই, আপনি আবার মন পড়ে ফেললেন তো? তাহলে আমাকে একটা কথা আপনি দয়া করে বলুন,
সম্বলপুরে যে ব্যাপারটা আপনার সাথে হয়েছিল ওইটা একটু খোলসা করে বললে ভালো হয়। আসলে আমাদের ওই কাহিনী আপনি বলেননি। এবার কিন্তু গল্প না শুনে আমরা কিছুতেই যাব না। শুনতে যখন এসছি তখন শুনে যাবই। কেন, তোমাদের ওই কাহিনী বলিনি বুঝি? বলেছিলাম বলেই তো মনে পড়ে। কি ঠিক কি না? কিশোরী বলে উঠল, হ্যাঁ, শুধুমাত্র আভাস দিয়েছিলেন। তারপর ওই দিন সন্ধ্যাবেলায় বৃষ্টি নেমে আসার ভয়ে আমাদের চলে যেতে হয়েছিল। আর আমাদের বাড়ি ফিরতে রাত্রি হবে, আবার পরের দিন অফিসও ছিল। ওই জন্যই তো আপনি সূচনাতেই জমনিকা টেনে বলে দিয়েছিলেন যে ফাঁকা সময় পারলে নাকি আপনি সম্পূর্ণ গল্পটা আমাদেরকে বলবেন। ওইটা শোনার পর আমরা আর অন্য প্রসঙ্গে যেতে পারি। কি বলো বিভূতি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ কিশোরী। বহুদিন ধরে আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি ওই কাহিনীটা শুনবো। ওইটা শুনেই না হয় আমি আপনার জীবনের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী শুনবো। মন্দ কি তাতে, বলুন না। সেও এক অদ্ভুত ভয়ঙ্কর ব্যাপার। আমি সম্বলপুরে আগে অনেকবারই যেতাম, কারণ একটা বিপদ থেকে জমিদার বাবুকে উদ্ধার করেছিলাম। তখন আমি গৃহী নই, ভবঘুরে সাধক মাত্র। সন্ধ্যার দিকে পথ হেঁটে যখন ক্লান্ত হয়ে নদীর চরের কাছেই বিরাট এক ঝাঁকড়া গাছের নিচে আশ্রয় নিয়েছি, তখন দূর আকাশে দেখতে পেয়েছিলাম জমিদার বাড়ির চূড়ো। শুধু তাই নয়, ওই চূড়োর মাথায় একটা পতাকা বাতাসে দুলছে। ওটা দেখেই আমার মনে হলো যে এই বাড়ির শাক্ত মন্ত্রে দীক্ষিত। কেননা আগেকার যুগে গৃহে দেবদেবীদের পূজার পর সমগ্র বাড়িতে যাতে শুভ শক্তি বিরাজ করে, তাই ওই ব্যবস্থা করে দেওয়া হতো। আর আমি এও দেখেছি যে গৃহস্বামী নিজে উদ্যোগী হয়ে এই কাজকর্ম করাতেন। আমাদের তন্ত্রের পুঁথিতে লেখা আছে যে বাতাসের বিপরীত মুখে যদি টাঙানো পতাকা ওড়ে, তাহলে সেইটার প্রভাব পড়ে, অর্থাৎ দৈবিক শক্তির গুণেই সেটা সম্ভব। আর এও নিয়ম আছে যে ওই পতাকা যে কোনো ব্যক্তি লাগাতে পারবে না। সম্পূর্ণটা একটা পূজার ওপর নির্ভর করে। আমার গুরুদেব যখন আমাকে নিয়ে গিয়েছিলেন ওনার এক ভক্তের কাছে, তখন তিনি বিধানস্বরূপ আমাকে গৃহস্বামীকে বলেছিলেন তিনি যেন তার মতে একটি পূজাদি করিয়ে তারপর এক শুভ শক্তির বার্তাবাহক পতাকা গৃহের চূড়ায় লাগিয়ে দেন। কেননা এতে গৃহের অকল্যাণকারী অপশক্তিদের সমূলে বিনাশ ঘটবে এবং গ্রহের ফের কাটবে। যেই বাড়িতে ওই মন্ত্রপুত পতাকা আছে সেই বাড়িতে দুর্ভাগ্যের প্রবেশ ঘটে না। যাই হোক, আমি দেখলাম ওই পতাকা, তবে সেটা কোনো কারণে বাতাস থাকা সত্ত্বেও নিস্তেজ হয়েই পড়ে আছে। বাতাসের বিপরীত দিকে খেলে বেড়ানো তো দূরেই থাক, যেদিকে হু হু করে বাতাস দিচ্ছে সেই দিকেও উঠছে না। ব্যাপারটা দেখেই নিমেষের মধ্যে আমার মধ্যে একটা তীব্র ভাবান্তর খেলে গেল। তাহলে কোনো কারণে কি এই বাড়ি পরিত্যক্ত? পরিত্যক্ত কেন বলছেন? কোনো কারণে কি ওই বাড়িতে সেই লক্ষণ দেখতে পেয়েছিলেন? আমাকে যদি একটু খুলে বলেন তাহলে না অনেক সুবিধা হয়। আসলে কোনো কিছুই বোধগম্য হচ্ছে না আমাদের। কিশোরী উন্মুখ হয়ে বলে উঠল, আমি শোনার জন্য কান খাড়া করে রাখলাম, কেননা আমাদের মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। তারানাথ ম্লান হেসে একবার শুধু কলকেতে টান দিল। ওনার চোখ মুখ উদ্দেশ্যহীন শূন্যতায় ভরে গেছে। তারপর উনি বললেন, হ্যাঁ, পরিত্যক্ত হওয়ার লক্ষণ অনেকটাই ছিল। আশেপাশে কোনো পরিত্যক্ত শ্মশান নেই, আর কোনো স্থানেও কিছু ছিল না। ফাঁকা স্থানে দাঁড়িয়ে দেখলাম কতগুলো গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর শুধু তাই নয়, ওই গাছগুলোর মধ্যেও অশরীরী অস্তিত্বের টের পাচ্ছিলাম। এইবার বলি আসল কথা। আমার মনে কৌতূহল যখন হচ্ছিল, তখন আমি ওইখানে পায়ে পায়ে চলতে শুরু করলাম। তবে বেশ অনেকটাই দূরে ছিল জমিদার বাড়ি। দূর থেকে যতটা কাছে বলে মনে করেছিলাম, আদৌ তেমনটা নয়।
নদীর চর থেকে জমিদার বাড়ির দূরত্ব প্রায় ৪৫ মিনিট তো হবে। তবুও একটা অনর্থ হওয়ার আগেই আমি ওইখানে গেলাম। মস্ত ফটক আগলে দ্বারপাল দাঁড়িয়ে আছে, দুজন রক্ষী তখন ছিমুচ্ছে। আমি বাতাসে নাক টেনে গন্ধ শুকলাম, আর তাতেই সন্দেহ অনেকটা কমে এলো। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কি দেখলেন আপনি আর কি বুঝলেন? দেখা দেখির কিছু নেই হে। আমার তন্ত্র শক্তির দ্বারা অনুভব করলাম যে কোনো কারণে এই বাড়ি অশুচি হয়ে পড়েছে। কারণ অত্যন্ত শুদ্ধাচার না হলে কোনো দৈব শক্তির আগমন হয় না কোনো বাড়িতে। এই বাড়ির সমস্ত আনাচে কানাচে অপবিত্রতা ছড়িয়ে এবং গাছের পাতায় পাতায় লেগে আছে ছাই, আর কটু গন্ধ সর্বত্র ছড়িয়ে রয়েছে। ওই গন্ধটা আমার নাকে প্রবেশ করতেই মাথাটা চট করে কেমন ঘুরে গেল। আমি মধুসুন্দরী দেবীর মন্ত্র পাঠ করলাম বার কতক, আর দেখতে দেখতে আমার চারপাশে একটা নীল আলোর গণ্ডি নির্মাণ হলো। আমি সামনে এগিয়ে গেলাম, আর তারপর বাড়ির ভেতর দিকে আমাকে এগিয়ে আসতে দেখে জিজ্ঞাসা করলো একজন রক্ষী, কারে সাই, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আসলে আমি একজন পথিক, ঠাকুরের নাম গান করে বেড়াই। শুনলাম এখানকার জমিদার খুব প্রজাবৎসল। এইবার আমি আসল কথা বলি। আমি চাই যে আমাকে যদি এইখানে একটা রাতের জন্য আশ্রয় দেওয়া হয় তাহলে খুব উপকৃত হব আর কি। দেখলাম ওই রক্ষী আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে রইল, তারপর আমাকে নিয়ে গেল। দেখলাম যেইখানে আমি উপস্থিত হয়েছি ওইখানে অনেকগুলো সারবন্দি ঘর পাশাপাশি আছে। ওই ঘরগুলোই যে অতিথিদের আশ্রয়স্থল সেইটা বেশ ভালোই বুঝতে পারছিলাম। এইবার আমার মনে হলো এইখানে আমার একদিন থাকলে তো চলবে না। এইখানে থাকা অপশক্তিকে আমাকে দূর করে গৃহের শান্তি আমাকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু তার জন্য আমার এইখানকার জমিদারের সাথে দেখা করা দরকার। কেন জানি না, আমার পোশাক দেখেই আমাকে ওইখানকার মানুষগুলো অদ্ভুতভাবে দেখছিল। আমার ওই যৌবন বয়সে একটা পাঞ্জাবি আর ধুতি এবং হাতের কবজিতে বাঁধা আছে রুদ্রাক্ষের বন্ধন, আমার গলায় ঝুলছে ওই একই রকম পদ্মবীজের মালা, কপালে তেল সিঁদুরের তিলক। এইবার আমি যা দেখলাম, আমার কাছে এগিয়ে আসছেন একজন বয়স্ক ব্যক্তি। তার মাথার চুল সবটাই সাদা, চোখে মুখে বৈষয়িক ভাব স্পষ্ট, কিছু যেন চিন্তা করছেন এমন ভাব। তবু আমার কাছে এসে তুই চোখ তুলে উনি বললেন, আপনি কে সেটা জানতে এলাম। নমস্কার, আমি স্টেটের নায়েব দুর্গাপ্রসন্ন চৌধুরী। আমাদের জমিদার বাড়িতে হরদম মানুষের আনাগোনা থাকে, আর আমাদের কর্তাবাবু সকলকে তাদের ইচ্ছা মতো থাকার ব্যবস্থা করে দেন। উনি ভাবেন যে অতিথি নারায়ণ। আপনি দয়া করে আসন গ্রহণ করুন। আপনার নামটা যদি বলেন। আমি আপাদ মস্তক একবার নায়েব মশাইকে দেখে নিয়ে তারপর নিজের পরিচয় দিয়ে একটু সৌজন্যমূলক হাসি দিয়ে বললাম, আমি তারানাথ চক্রবর্তী। আমি একজন পরিব্রাজক। আমি পথে পথে ঘুরে বেড়াই আর ঠাকুরের নাম গান করি। এইখানে আশ্রয়ের জন্য এসেছি। নায়েব আমার নাম শোনা মাত্র ব্যস্ত সমস্ত হয়ে উঠল এবং প্রহরীদের উদ্দেশ্যে বলল, আরে তোরা শুনে যা। ঠাকুরমশাই, আমি আপনার নাম আর গুণগান তুই শুনেছি অনেক বেশি, আর আমাদের কর্তাকে আপনার নাম কত না বলেছি। আপনি তো মস্ত সাধক, অনেক বিপদগ্রস্ত মানুষকে তাদের সংসার থেকে উদ্ধার হয়ে যাওয়া রক্ষা করেছেন আপনি। আপনি যে এই গ্রামে এসে আমাদের বাড়িতে পদধ্বনি দিয়ে আমাদের কৃতার্থ করবেন, এইটা আমরা কল্পনা করতে পারিনি। আমার প্রণাম নিন ঠাকুরমশাই, আমার প্রণাম নিন। নায়েব আমার থেকে বয়সে অনেকটাই প্রবীণ, আমার বৃদ্ধ পিতার মতোই। কিন্তু এই স্থানে যেহেতু আমি মাননীয়, তাই আমার অনিচ্ছা সত্ত্বেও উনি ঝুঁকে আমার চরণ ছুঁয়েই মাথা ঠেকালেন। আমি কিঞ্চিত ইতস্তত করলাম, আর পাশাপাশি দাঁড়িয়ে থাকা ওই দুজন প্রহরী
তারাও নায়েবকে দেখা দেখি আমাকে প্রণাম করল, অনেক খাতির করল। আমি ওনার সাথে ঘোরানো সিঁড়ি দিয়ে যেতে যেতে প্রতি পদে অনুভব করছিলাম যে এইখানে সত্যি কোনো গন্ডগোল আছে, আর আমার শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছিল ওই কটু গন্ধে। আমি আমার সুপ্ত ক্ষমতা দ্বারা ওই শক্তিকে ক্রমাগত প্রতিরোধ করার চেষ্টা করছিলাম, কেননা যতই প্রতিবন্ধকতা আসুক না কেন আমি কিছুতেই এই বাড়ি পরিত্যক্ত করব না। আসন্ন দুর্যোগ থেকে আমাকে যে করেই হোক উদ্ধার করতেই হবে এনাদের। আমাদের তন্ত্র জগতে সাধনার মাধ্যমে পাওয়া ক্ষমতা দিয়ে যদি মানুষের উদ্ধারই না করতে পারি, তাহলে সেই সাধনার পথ বৃথা। সিঁড়ি দিয়ে উঠে চৌকাঠ পেরিয়েই দেখলাম একটা ঝালর দেওয়া। পুরু লাল রঙের বিলেতি জিনিসটা দেখলেই আকৃষ্ট হওয়ার একটা ঝোঁক আসে। নায়েব পর্দা সরিয়ে আগে গেলেন, তারপর কিছুক্ষণ পর আমাকে নিয়ে প্রবেশ করলেন। আমি দেখেই অবাক, কেননা এই জমিদার যে বেশ অবস্থাপন্ন সেটা বুঝতে গেলে হাত গুনতে হয় না। দামি দামি বিদেশি শৌখিন আসবাবপত্র, আর আমার সামনে জমিদার বাবু যেই পোশাক পরেছিলেন সেইটাই কয়েকশো টাকা দামের হবে। তবু পাড়া গ্রামে ওই জিনিস পাওয়া যাবে না, এমনকি কলকাতাতেও অনেক জিনিস পাওয়া যায় না। আমি গিয়ে দাঁড়াতেই জমিদার বাবুর নেশার ঝোঁক কিঞ্চিত হ্রাস পেল। উনি চোখ খুলে চাইলেন। ওনার চোখে তখন পূর্ণ সম্ভ্রম এবং ভক্তিপরায়ণতা। উনি করজোড়ে নমস্কার করে বললেন, আসুন আসুন ঠাকুর মশাই, অনেক নাম গুণগান শুনেছি, আমাকে উদ্ধার করুন দয়া করে। কেননা আমার এই সময়টা খুব খারাপ যাচ্ছে, কোন দিক থেকে যে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তার আগে এই নিন, এখানে একটু বসুন। এই কে আছিস? একটু ঠাকুর মশাইয়ের জন্য তামুক সেজে দে। দেখিস অতিথিদের জন্য সাধারণ তামুক দিস না, আমারটাই দে। এইবার আমাকে বলুন তো ঠাকুর মশাই দয়া করে। আপনি ব্যস্ত হবেন না, আমি আপনার গৃহে আসার আগেই দেখতে পেয়েছি যে বাড়ির শীর্ষে টাঙানো পতাকাটি আর হাওয়ার বিপরীত দিকে খেলছে না। ওইটাই প্রথম আমার মনের মধ্যে সন্দেহের উদ্রেক করে। আপনার বাড়ি যে কিছুদিন আগেও অত্যন্ত শুদ্ধাচারে ছিল, এখন সে শুদ্ধাচার বিঘ্নিত হয়েছে, এটাই আমার মনে হয়েছিল। কিন্তু আমাকে একটু বলবেন পরিষ্কার করে যে কতদিন ধরে আপনাদের এই সময় যাচ্ছে? এই ভিটে অপবিত্র হলোই বা কি করে? এই ভিটের মধ্যেকার পরিবেশ তো খুব একটা সুবিধার বলে মনে হলো না আমার। যথারীতি তামাক এলো। ওই সুগন্ধি তামাকের গন্ধে গোটা বাড়ি জুড়ে ম করছিল। প্রথমেই বলে রাখি, জমিদার বাবুর নাম পুরুষোদয় চৌধুরী। সত্যি উনি সরল আর প্রজাবৎসলী বটে। তার একটা নিদর্শন আমি পেলাম চোখের সামনে। কি দেখলেন ঠাকুর মশাই? কিশোরী প্রশ্ন করল। তারানাথ বলে উঠল, আমি যখন তামাক সেবন করছি আর জমিদার বাবুর সঙ্গে কথা বলতে বলতে মশগুল, তখনই মধ্যে একটু বাধা পড়ল। একজন পরিচারক এসে জমিদার বাবুকে বললেন তার সাথে একজন প্রজা দেখা করতে চান। জমিদার বাবু আমার কাছে একটু সময় চেয়ে নিয়ে বললেন তাকে পাঠিয়ে দিতে। ওই ব্যক্তি এলেন, তারপর করজোড়ে নিজের দুঃখের কথা বললেন। জমিদার বাবু তাকে সাহায্য মারফত কিছু টাকা দিয়ে বিদেয় দিলেন। তারপর উনি কলকেতে টান দিয়ে বলতে শুরু করলেন, আমরা শাক্ত মন্ত্রে দীক্ষিত পরিবার, আমরা মা কালীর উপাসনা করি। বহুদিন ধরেই আমাদের বাড়িতে পূজাদি হয়, কিন্তু সম্পত্তির একটা ব্যাপার ঘটেছে, আর আমাদের বাড়িতে যার প্রভাব বহুগুণ বেড়ে গিয়েছে। বেশি দিনের কথাও নয়, এই সপ্তাহ দুই আগেই আমাদের বাড়িতে কালী পুজোর দিন একটা বিঘ্ন দেখা দিল। আমাদের বংশে যারা প্রায় পরম্পরা অনুসারে মায়ের নিত্য সেবা করে এসেছে, তিনি একবার আমাকে ডেকে পাঠিয়ে বললেন, হে জমিদার বাবু, এই বিগ্রহে ত্রুটি আছে। এই মূর্তি যদি পূজা করা হয় তাহলে মা কিন্তু রুষ্ট হয়ে আমাকে অনিষ্ট করবেন।
আমি গতকালে রাত্রে মায়ের স্বপ্নদেশ পাইছি, যেখানে মা ক্রুদ্ধ হয়ে আমরা বলতেছেন আর যদি এই পূজা হয় তাহলে তিনি মৃত্যুবানে এই পরিবারকে জর্জরিত করবেন। অবিলম্বে যেন পুজোর কাজ বন্ধ করে দেওয়া হয় আর মূর্তি বদল করে নতুন রূপে প্রতিষ্ঠিত করে ফেলা হয়। কথা শুনে কি বলবো ঠাকুর মশাই, আমার বিশ্বাসই হচ্ছিল না। আমাদের প্রায় 5 পুরুষ তারা পূজিত ওই মাতৃবিগ্রহ, এতদিন কোনো ত্রুটি হয়নি, তাহলে এইবার কেন এমন বিপদ হবে? আমি নিজে গেলাম ওইখানে, ব্যাপার কি তা খুঁটিয়ে দেখার জন্য। কিন্তু আমাদের ঠাকুর দালানে প্রবেশ করতেই পায়ে কি জাতীয় একটা তরল লাগলো। তখন সন্ধে হয়ে এসেছে প্রায়, আর ওই সন্ধ্যের মুখে কিছুই প্রায় দেখা যায় না। আমি অন্ধকারে অভ্যস্ত চোখে শুধু এইদিক ওই দিক চেয়ে রইলাম, আর কিন্তু তেমন কিছুই বোধগম্য হচ্ছিল না। কি বলবো ঠাকুর মশাই, আমি ওই মুহূর্তে না একটা গন্ধ নাকে পেতে লাগলো। আমার ঠাকুর দালানের উল্টো দিকে যেইখানে ঝোপঝাড় একটু বেশিই থাকে, সেইখানে কিনা কিরম একটা অট্টহাসির শব্দ শুনতে পেলাম। আশ্চর্যের ব্যাপারটা হলো এই যে ওইখানে তখন কেউ দাঁড়িয়ে ছিল না। দাঁড়িয়ে থাকা সম্ভবও হয় না, কেননা ওইখানে এতই ঝোপ আর আগাছা যে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। আমি আমার পাশেই দাঁড়িয়ে থাকা একজন লোককে লণ্ঠন জোগাড় করতে বলি আর তার আলোটা উস্কে দিতে বললাম। তাতে কাজ হলো, অন্ধকারটা অনেকটা ঢেকে গেল স্নান আলোর স্নিগ্ধ ছটায়। কিন্তু আলো না থাকলেই ভালো হতো জানেন, কেননা ভেজিয়ে রাখা দরজাটা খুলেই দেখতে পেলাম যে মায়ের মূর্তি যেইখানে থাকার তেমনি আছে, কিন্তু ওনার হাতের খড়গটা যথাস্থানে নেই। আর মা কালীর বেদির নিচেই পাথুরে জমির উপর পড়ে আছে রক্তারক্ত অবস্থায় আমার ভাইয়ের সদ্য বিবাহিত বউ। শাড়ি একেবারে রক্তে ভিজে গেছে, আর বলাই বাহুল্য মাথার পুরোপুরি মুন্ডিত, একটা চুল অবধিও নেই। কেউ যেন পুরোপুরি চুলের গোছা নিয়ে অদৃশ্য হয়ে গেছে। খড়গোটা পড়ে আছে অদূরেই। সেইখানে গিয়ে দেখি খড়গের প্রান্ত ভাগে লেগে রয়েছে অনেকটা রক্ত, যা দেখে গা শিউরে উঠে যায়। তারপর আপনি কি করলেন জমিদার বাবু? আমি ওই দৃশ্য দেখার পর মূর্ছাই যাচ্ছিলাম, কেননা আমার মনে নিদারুণ ভিত্তির সঞ্চার হয়েছিল। আমার চিৎকার চেঁচামেচিতে বাড়ির শুদ্ধ লোক ওই ঠাকুর দালানের কাছে এসে একত্রিত হয়েছিল। আর বলাই বাহুল্য গৃহবধূর ওই রূপ মর্মান্তিক হত্যার কারণে সকলেই বেশ চঞ্চল হয়ে উঠল। আমি নিজেই নাকি দাঁত কপাটি লেগে পড়ে গিয়েছিলাম ওই ভাইয়ের স্ত্রীর একেবারে পাশেই। অনেক জল ঝাপটা দেওয়ার পর আমি নয়ন মেলে দেখি, আর দেখার পর আমার মনে পড়ে গিয়েছিল সেই আশ্চর্যকর দৃশ্যটা। তখন আমি নাকি ঠাকুর দালানের থামের কাছে বসে আছি। অল্পক্ষণ পরেই বাইরে থেকে কবরেজ এলেন, আর প্রাণপণ চেষ্টা করার পর ভাইয়ের স্ত্রীকে সারিয়ে তোলার জন্যই চেষ্টায় মুখর হয়ে পড়লেন। পাশেই আমার ছোট ভাই রমন্দু দাঁড়িয়েছিল। সে সাংঘাতিক আঘাতও পেয়েছিল ঠাকুর মশাই। আমাদের এই গৃহে বহুদিন ধরেই একটা অদ্ভুত নিয়ম প্রচলিত হয়ে আসছে, কেননা সেইটা আমি নিজেই জানতে পারিনি। উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলাম, কি নিয়ম? আমাকে যদি দয়া করে বলেন তাহলে খুব সুবিধা হয়। আসলে কোনো কিছু যদি গোপন করেন তাহলে আমি নিজের শক্তি দ্বারা ওই ব্যাপারটার প্রতিকার করতে পারবো না, ফলে হিতে বিপরীত হবে। না না ঠাকুর মশাই,
আমি আর কোনো কিছুই আপনাকে গোপন করব না। এই বাড়ির উপর দিয়ে দিনের পর দিন অনেক রকমই ঝড়ঝাপটা বয়ে গেছে। আমি নিজেই ভেবেছিলাম যে এর একটা কিনারা না বার করতে পারলে কিছুই হয়তো সম্ভব হবে না। এইবার আপনাকে একটা কথা বলি, আমাদের এইখানে একটা মারাত্মক অভিশাপ আছে। ওই অভিশাপেই আমাদের অর্ধেক সুখ শান্তি নষ্ট হয়েছে। যদিও আমাদের অর্থের সম্পত্তি নেই, কিন্তু ওই একটা ব্যাপারে আমাদের মানসিক শান্তি বিঘ্নিত হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে স্ত্রীলোক বেশি দিন বাঁচে না। অর্থাৎ আমার বাড়ির কোনো শরিক যদি বিয়ে করে তাহলে তার স্ত্রীর গড় আয়ু বছরখানেক, বেশি দিন সে পৃথিবীর আলো দেখতে পায় না। আর প্রত্যেকটা মৃত্যু হয় ঠিক এইভাবেই। কেউ যেন খাড়ার ঘায়ে কিংবা জলে ডুবিয়ে হত্যা করে, জানেন? জলে ডুবিয়ে হত্যা করলে তার দেহ কিন্তু প্রথমে পাওয়া যায় না, কিন্তু সপ্তাহখানেক পর তার দেহটা ভেসে ওঠে নদীর চরের কাছেই, যা দেখতে অত্যাধিক সাংঘাতিক। এইটা আমার আমল থেকেই শুরু হয়ে এসেছে। আমার বড় ভাই সে তো নিরুদ্দেশী হয়ে গেল এই কারণে। আর অনেক শরিক ছিল যারা এই বাড়িতেই থাকতো, কিন্তু বিয়ের পর তারা যে যার নিজের আস্থানা করে নিয়েছে। এইবার বলুন তো দেখি আমার কি করণীয়? আমি এই কারণে বাড়িতে কালী পুজো প্রায় 30 বছর ধরে করে যাচ্ছি। উপদ্রব খানি কম ছিল। ওই যে ধ্বজা দেখতে পাচ্ছেন, ওইটার গুণেই বাড়ির ত্রিসীমানায় কোনো অপশক্তি প্রবেশ করতে পারত না। কিন্তু দিন কতক হলো ওইটাও প্রায় কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে। আপনার ভাই রমেন্দুবাবুর সাথে একটু কথা বলতে চাই, তিনি কি আছেন? কথাটা বলতেই জমিদার বাবু ঘাড় ঘুরিয়ে বলে উঠলেন, এই কে আছিস? রমেন্দুকে একবার ডেকে দে তো, তার সাথে একটু দরকার আছে। কথাটা বলার সাথে সাথে পিছনে থাকা একজন কাজের লোক সোজা গিয়ে ডান পাশের সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আর মিনিট খানেক পরেই আমাদের বৈঠকখানায় একজন সুদর্শন ব্যক্তি প্রবেশ করল। তার বয়স দেখে মনে হলো 40। তার পরনে জমিদার বাবুর মতোই পাঞ্জাবি আর ধুতি, কিন্তু দেখে মনে হলো তিনিও যেন আশাহীন। আমার দিকে ছলো ছলো চোখ তুলে একবার শুধু দৃষ্টিপাত করলেন। জমিদার বাবু চিন্তিত মনে নির্বাক থেকে তামাক সেবনেই মগ্ন ছিলেন। তারপর হুঁশ হতেই বলে উঠলেন, কিরে, এসেছিস? তোর সাথে ঠাকুর মশাই একটু কথা বলতে চান সুরমার মৃত্যুর ব্যাপারে। নির্দ্বিধায় বলে যাত, শুনেছি উনি মস্ত সাধক। কি আর বলবো দাদা, আমার সমস্ত কিছুই সে ছিল, সেই যখন এখন নেই, আর এই প্রসঙ্গ বাড়িয়ে লাভ কি? আপনি যা বলবেন আমাকে খুলে বলুন, তারপর আমার দ্বারা যা সম্ভব হয় আমি করব। এইটা না শুনলে আমি আসল ব্যাপারে কিছুই জানতে পারছি না। অনেক পীড়াপিড়ির পর শেষ পর্যন্ত উনি রাজি হলেন। তারপর বলতে শুরু করলেন, আমার স্ত্রী সরমা তার বাপের ভিটে হরিনারায়ণপুরে। সেইখান থেকে দাদা আমার জন্য পাত্রী নির্বাচন করে নিয়ে আসে এবং আমাকে বিয়ের কথা বললে আমি রাজি হয়ে যাই। জন্ম থেকেই আমার অভিভাবক বলতে ওই একজনই। আমাদের বিয়ের মোটে কয়েক বছর হয়েছিল, আর আমার মেয়ে হয়েছিল বিয়ের কয়েক বছর ঘুরতে না ঘুরতেই। আমার স্ত্রী সরমা সকাল সন্ধে আমাদের বাড়ির ঠাকুর দালানে গিয়ে সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে আসত। আমার মেয়ের বয়স এখন 12। সে প্রায়ই শরীর খারাপে ভোগে, তাই তার যাতে কোনো অনিষ্ট না হয়, ওষুধ খেয়ে আর ঠাকুরের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যায়, তাই আমার স্ত্রী নিত্য নিয়ম নিষ্ঠা পালন করে মা কালীর কাছে ধূপ দ্বীপ দিয়ে পুজো করত। আর শুধু তাই নয়, তার সাথে একমালা করে দুর্বোধ্য কি সব মন্ত্র জপ করত। ওই মন্ত্র সে পাঠ করতই, সে যাই হয়ে যাক না কেন। মন্ত্র সে কোথা থেকে পেল, কিভাবে যে ওই সব আচার বিচার সে পালন করত, কিছুই আমাকে জানায়নিও।
আর সত্যি কথা বলতে কি, আমার ওইসব ব্যাপারে বিশেষ মাথা ঘামাবার অবসরও ছিল না। আমি সকাল সন্ধ্যা অবধি জমিদারের কাছারির কাজ করে এতই ব্যস্ত থাকতাম যে মেয়েদের ওই সমস্ত কাজ আমার দৃষ্টি আকর্ষণ করতো না। কারণ ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার ঠাকুমা আর মা যেই অবধি বেঁচে ছিলেন দুজনেই হরিনাম জপ করতেন। ত্রিসন্ধ্যা গায়ত্রী অবধি দেখেছি, ফলেই আমার সন্দেহ হয়নি। আপনার স্ত্রী কি দীক্ষা সংস্কার প্রাপ্ত ছিলেন? না না, একদমই নয়। ওসবের কোনো কিছুই সরমাকে আমি করতে দেখিনি। কুলীন গৃহের মেয়ে হলেও সে মনে করত অন্তরের ভক্তি দিয়েই ঈশ্বর উপাসনা করলে সব কিছু গ্রহণযোগ্য হয়। সে কোনোদিন কারুর কাছে কোনো মন্ত্র নেয়নি। সেইটাই তো বলছি, আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম যে সে কোন মন্ত্র জপ করছে। এর ফলেও কি অনেক অসঙ্গতি লক্ষ্য করেছিলাম। আমার স্ত্রী যে কিনা মন্ত্র জপ করত, মাঝে মধ্যে তাকে পেতাম না। অর্থাৎ সে নিশি রাত্রে চলে যেত বাইরে কাউকে কিছু না বলে। আবার ভোর হওয়ার আগেই সে আমার পাশে এসে শুয়ে পড়ত। একদিন আমি সজাগ ছিলাম, বুঝলেন। দেখলাম রাত্রির দ্বীপ্রহরে সে থালা ভর্তি নৈবেদ্য নিয়ে ইতি উতি সতর্কমূলক দৃষ্টি নিয়ে দ্রুত বেগে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। কিন্তু কোথায় গেল সেইটা দেখতে পেলাম না, কেননা আমি চোখ চেয়ে দেখলেও একটা অজ্ঞাত শক্তি যেন আমাকে বাধা দিত। ফলেই আমার দুশ্চিন্তার অন্ত ছিল না। আর আমি এমনি সময় তাকে জিজ্ঞাসা করেছি অনেকবার। এই রাত্রির বেলা চলে যাওয়া নিয়ে তাকে অনেক প্রশ্ন করেছি, কিন্তু উত্তর পাইনি। এইবার আপনি বলুন, এর মানে কি হতে পারে ঠাকুরমশাই? মৃত্যুর আগে এই লক্ষণগুলোই তার মধ্যে ফুটে উঠেছিল। যেই দিন এই মর্মান্তিক ঘটনা ঘটল, ওই দিন আমার স্ত্রী সারা দিন মেয়ের দিকে বিশেষ খেয়াল রেখেছিল। তার মুখে চোখে ফুটে উঠেছিল মমতা। আমার মেয়ে ঠান্ডা লাগিয়ে যে জ্বর বাঁধিয়েছে, ওইটাই তার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওই দিন ও সন্ধ্যের দিকে স্নান করে নতুন বস্ত্র পরিধান করে ওইখানে মন্ত্র পাঠ করতে গেছিল। আমি কিছু না ভেবে কাজে মগ্ন হয়ে যাই। হঠাৎ শুনলাম বাইরে থেকে কোলাহল, দাদা চিৎকার করছেন। শব্দটা হয়েই নিমেষের মধ্যে থেমে গেল। আর বলাই বাহুল্য, আমি ওইখানে গিয়ে দেখলাম আমার স্ত্রী ওইভাবে পড়ে আছে। মৃত্যুর প্রায় 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আমরা সকলে সংবাদটা পাই। কারণ ওইখানে আমার স্ত্রী যে দেবী মূর্তির সামনে মন্ত্র পাঠ করতে যেত, এটা সকলেরই প্রায় জানা ছিল। কেউ তাকে বিরক্ত করতে যেত না। এমনকি আমার স্ত্রী আমাদের বংশের কুলপুরোহিতকেও এই ব্যাপারের বিষয়ে কিচ্ছু জানায়নি ঠাকুরমশাই, কিচ্ছু জানায়নি। কিন্তু একটা ব্যাপারে আমার খুব সন্দেহ হচ্ছে ঠাকুরমশাই। প্রশ্ন করলেন জমিদার বাবু। আমি জানতাম উনি কি বলবেন, তবু শোনার জন্য উন্মুখ হয়ে রইলাম। বললাম, কিসের সন্দেহ আপনার মনের মধ্যে বাসা বেঁধেছে? আসলে আমার ভাইয়ের বউ মৃত্যু হওয়ার পর পুনরায় জেগে উঠেছিল। সেটা কিভাবে জেগে উঠেছিল তা ঠিক জানি না। সে আমার ভাইয়ের একমাত্র কন্যাকে হাতছানি দিয়ে ডাকলো, অথচ তার শরীর বরফের মতনই ঠান্ডা। কি যে বলি আপনাকে, আমার ভাইয়ের কন্যা পাশেই একটা শিউলি গাছের পাশে একা একা দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। তার মনেও যে মাকে হারানোর প্রবল ধাক্কা লেগেছে, সেটা তার গালে অশ্রুর দাগ দেখেই আমি বুঝতে পারছিলাম। আর কি বলি, সে মায়ের ডাক শুনতেই কাছে দ্রুত চলে এলো। আমরা তখন সকলে দেখছিলাম ব্যাপারখানা। আর ওই মেয়েকে অনেকবার নিষেধ করেছিলাম যে ওইটার তার মা নয়, কারণ নারীর স্পন্দন ছিল না, নাক দিয়ে নিঃশ্বাসও বেরোচ্ছিল না। ফলেই সে যে একটা মৃত মানুষ তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তবু সদ্য মৃত্যু ওই দেহটা যে কি করে ওইভাবে কথা বলছিল তা বলুন তো ঠাকুরমশাই। আচ্ছা, তারপর কি হলো? আপনার ভাইয়ের কন্যা কাছে তো এগিয়ে গেল, তারপর তার কোনো বিপদ আপদ ঘটেছিল? জমিদার বাবু ঈষৎ বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, প্রথমেই আমরা ভেবেছিলাম, তাই অনেকে তার পিছনে গিয়ে দাঁড়িয়েও ছিলাম। যদি কোনো অসঙ্গতি দেখি তাহলে তখনই যাতে রক্ষা করতে পারি। একজন মরেছে
তাই বলে আরেকজনকে ওইভাবে মৃত্যুর হাতে ফেলে দেওয়া সমীচীন বলুন তো? কিন্তু তেমন কিছু ঘটল না, বরং আমাদের সকলের ধারণাকে অভ্রান্ত প্রমাণ করে মেয়েটি তার মায়ের কাছে চলে গেল। আমার ভাইয়ের বউ তাকে নিজের সন্তানের মতনই স্নেহ করলেন, আর বলাই বাহুল্য 2 ফোঁটা চোখের জলও ফেলে দিয়েছিলেন মেয়েটির হাতের উপর। আর এইটাও বলেছিলেন যে সে আবার ফিরে আসবে, সে আসবেই। সে কোনোদিন নিজের সন্তানকে চোখের আড়াল করবে না, সে পারবেই না করতে। তার পার্থিব সত্তা যদিও পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু তার দেহ বিমুক্ত সত্তা আজীবন তাকে আঁকলে আঁকলে রাখবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা ওই শুনেই থরথর করে কেঁপে উঠেছিলাম, কেননা ওইটাই মৃত্যুর সময় বলে আমার ভাই রমেন্দুর স্ত্রী মারা গিয়েছিল। আর মারা যাওয়ার সময় রমেন্দুর মেয়ে মাথায় তার স্ত্রী হাত রাখা ছিল। তারপর থেকেই কেন জানি না ওই মেয়েটা চুপচাপ থাকে সারাদিন, কারোর সাথেই কোনো কথা বলে না। সন্ধ্যার দিকে ওই জিনিসটা আরো বেশি করে বৃদ্ধি পায়। এবার আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই। আচ্ছা, একটা কথা বলুন তো। প্রশ্ন করলাম রমেন্দু বাবুর দিকে ঘুরে। রমেন্দু বাবু তখন উদাসভাবে বাইরের দিকে তাকিয়েছিলেন। ওনার মুখে কোনো প্রতিক্রিয়া খেলে বেড়াচ্ছিল না, কেননা উনি কোনো চিন্তায় এমনভাবেই বিভোর যে ওনার কোনো কিছু শোনারই সময় নেই। তবু আমার কথা শুনে উনি ওই অন্যমনস্ক দৃষ্টি নিয়ে চাইলেন। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনার মেয়ের নাম কি? আগে আমার মেয়ের নাম কুসুম ঠাকুর মশাই। আচ্ছা, কুসুমের মধ্যে তার মা মারা যাওয়ার পর কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছিলেন? একটু ভেবে বলুন তো। ওই আমার একমাত্র সম্বল ঠাকুর মশাই, কিন্তু দিনকে দিন কেমন যেন রুগ্ন হয়ে যাচ্ছে। আমার মেয়ের মধ্যে অনেক পরিবর্তন দেখেছি। সাধারণত সব সন্তানের মধ্যেই শোকের ছায়া পড়ে যায় বাবা মা কেউ একটা মারা গেলে, কিন্তু এই পাল্টে যাওয়াটা যেন আলাদা রকমের। দিনকে দিন তার চোখের কোল জুড়ে কালি পড়ে যাচ্ছে। প্রায় ফাঁকা অন্ধকারে থাকতে ও যেন বেশি পছন্দ করে। যেদিন ওর মা মারা গেল ওই দিন সকলের মনেই একটা চাপা কষ্ট, ফলে কারোর কোনো খেয়াল ছিল না কোনো দিকে। আমি সান্ত্বনা দেবার জন্য ভাবলাম মেয়ের কাছে আমার থাকাটা খুবই দরকার, কিন্তু সর্বত্র খুঁজেও জানেন ওকে পেলাম না। আমার ভয় ধরে গেল, মা মরা ওই মেয়ে যদি শোকের বশে কিছু একটা করে ফেলে, সেই সম্বলটাও যে আমার আজীবনের মতো চলে যাবে। এই ভেবে আমি দিশাহীনভাবে খুঁজতে লাগলাম ওকে। দাহ করার জন্য লোকে নানা রকম ব্যবস্থা করছে, আর আমার কুসুম মাকে শ্মশানে যেতে হবে। আমি হন্যে হয়ে বাড়ির এদিক সেদিক ওকে খুঁজতে লাগলাম। হঠাৎ হঠাৎ চোখ গেল একেবারে ছাদের দিকে। ওখানে রেলিং ধরে দাঁড়িয়ে কে যেন ঝুঁকে পড়ে নিচটা দেখছে। আমার অন্ধকার অভ্যস্ত চোখে ধরা পড়ল যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, আমার মেয়ে। আর তার পেছনে একটা ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে আছে, হাত প্রসারিত করে তাকে যেন ঠেলে দিতে উদ্যত হচ্ছে। এইবার আমি আর কাউকে কিছু না জানিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলাম। ছাদে পৌঁছে মেয়েকে একেবারে চাপটে ধরলাম। আর তখনই বুঝলাম যে ওর কোনো জ্ঞান নেই। সে আমার কাঁধেই একেবারে নেতিয়ে পড়েছে। ছাদে তখন হু হু করে এতই বাতাস দিচ্ছে যে দাঁড়িয়ে থাকা যায় না। নেমে আসার জন্য সিঁড়ির দিকে এগুচ্ছি, এমন সময় আর একটা ব্যাপার চোখে দেখে অবাক হয়ে গেলাম। দেখলাম আমাদের বাড়ির একেবারে শীর্ষে যে শাক্ত মন্ত্রপুত পতাকা টাঙিয়ে রাখা হয়েছিল, এতদিন দৈব শক্তির গুণে বাতাসে খেলে বেড়াতো, কিন্তু এই ক্ষেত্রে দেখলাম ওটা একেবারে নিস্তেজ হয়ে গেছে। সম্পূর্ণ বৃত্তান্ত শুনে আমার মনে হলো ব্যাপারটা গোড়া থেকেই ভেবে দেখার দরকার আছে। কেননা বহুদিন ধরে পূজিত ওই কালী দেবী এই বংশের পুরোহিতকে কেনই বা স্বপ্নাদেশ দিয়েছিলেন? কেনই বা ওই দেবীর সামনে রমেন্দুবাবুর স্ত্রী প্রতিনিয়ত মন্ত্র জপ করতেন? আর কেনই বা মেয়েটি
তার মায়ের মৃত্যুর পর এমনভাবে পরিবর্তিত হলো। সব মিলিয়ে আমার বিস্ময়ের সীমা রইল না। আমি ওইখান থেকেই উঠে আমার জন্য বরাদ্দ ঘরে চলে গেলাম। ওই দিনটা সম্পূর্ণ কেটে গেল। সন্ধ্যার দিকে যখন চাকরগুলো বারান্দার সামনে মোমবাতির স্ট্যান্ডে আলো দিচ্ছে, তখন আমার কেন জানি না মনে হলো একবার রমেন্দুবাবুর সাথে কথা বলা দরকার। তোমরা তো জানোই আমার কতগুলো দৈব শক্তি আছে। ওই শক্তির গুণেই আমার মনে হচ্ছিল যে এই বাড়ি সত্যি অপবিত্র, আর ওই ভাব যদি না সরানো যায় তাহলে অনর্থের সীমা থাকবে না। আমি আর বিলম্ব করলাম না। দ্রুত সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সামনেই দেখলাম একটা ছোট্ট চৌখুপি ঘর, যেখানে একটা মোমবাতি জ্বালিয়ে রাখা। মোমের ওই স্নিগ্ধ আলোর ছটা কিঞ্চিত বাইরে এসে পড়েছে। আমাকে রমেন্দুবাবু আগেই বলেছিলেন যে ওনার থাকার জন্য 2টি ঘর বরাদ্দ, আর চিলে কোঠার ওই ঘরে থাকে কুসুম। ওইখানেই নিজের লেখাপড়া নিয়ে সে ব্যতিব্যস্ত থাকে। আমি যখন দরজার চৌকাঠের বাইরে গিয়ে দাঁড়ালাম, তখন দেখি যে দরজা পুরোপুরি বন্ধ নেই, দরজাটা অল্প ভেজিয়ে রাখা। আমার মনে হলো আর এই সময় একবার দেখার দরকার ওই ঘরে কুসুম কি করছে। আমার মনের মধ্যেকার আতঙ্কের ভাব তখন তুঙ্গে। আমি ভেবেই নিয়েছিলাম যে ওই ঘরে নিশ্চয়ই ওই মেয়ে কোনো অভিচার ক্রিয়া করছে। একটা সাধারণ মেয়ে কিভাবে অভিচার ক্রিয়া করতে পারে ঠাকুরমশাই? আর আপনি ভিতরে না দেখে কেমন করে বললেন যে ওইখানেই ওই ক্রিয়া হচ্ছে? বুঝলে কিশোরী, তুমি ওইগুলো এখন বুঝতে পারবে না, কেননা তোমার তন্ত্রের পথে কোনো অভিজ্ঞতাই নেই। কিন্তু আমি সাধুসঙ্গ আর দীর্ঘদিন জ্যোতিষ চর্চা করে বহু অভিজ্ঞতা অর্জন করেছি, আর বুঝতে পারি সবকিছুই। আমি কানে কানে অল্প অল্প শুনতে পাচ্ছিলাম মন্ত্রধ্বনি, অর্থাৎ কেউ মোমের আলোয় মন্ত্রপাঠ করে কাউকে আহ্বান করছে। আর আমার ধারণাই স্পষ্ট ও সত্যি প্রমাণিত হলো। দরজাটা আমার দেখার জন্য ভালোভাবে খুলতেই দেখলাম আমার দিকে পিঠ করে একটা বছর 12 বালিকা বসে আছে। তার পরনে একটা 8 পৌরের শাড়ি, আর শুধু তাই নয়, মাথার চুল সম্পূর্ণ এলো। সামনে শূন্যে দেওয়ালে কিছু একটা নকশা জাতীয় আঁকা কালো কালি দিয়ে, আর পাশেই নিজের মৃত মায়ের একখানা ছবি। ওই ছবিটার দিকে একবার আমি চাইলাম, আর দেখেই আমার বুকটা ছ্যাদ করে উঠল। ছবিটা সম্পূর্ণ জীবন্ত হয়ে উঠেছে, আর ওই কুসুম আবিষ্টের মতো তাকিয়ে কারোর দ্বারা চালিত হয়ে ওই কাজ করে চলেছে। আমি ভয় পেয়ে তখন ইষ্ট নাম স্মরণ করলাম, কেননা যে কাজ ওই মেয়েটি করতে যাচ্ছিল তার পরিণাম যে কি ভয়ঙ্কর হতে পারে সেইটা তোমরা বুঝতে পারবে না। পাতাল থেকে উঠে আসতে পারে দেহ বিমুক্ত নিষ্ঠুর শয়তানের দল, যা নিমেষে একের পর এক মানুষকে হত্যা করতে পারে। বাড়ি বয়ে আসতে পারে মহামারীর মতোই মারণ সব রোগ। তিনি আমাকে বলে দিয়েছিলেন, কোনো অভিচার ক্রিয়া মাঝপথে বন্ধ করতে গেলে সাধককেও তার শক্তি দ্বারা শুভ শক্তিকে আসন করে আহ্বান করতে হয়। শুভ আর অশুভ এই 2 শক্তির মধ্যে এক লড়াই হয়। যদি শুভ শক্তি জিততে পারে, তাহলে সাধক বহু চেষ্টা করেও নিজের অভীষ্ট সিদ্ধ করতে পারবে না। আমার আর কাল বিলম্ব করার উপায় ছিল না। আমি ঘরের বাইরে বেরিয়ে এসে নিজের যৎ সামান্য সামগ্রী নিয়ে বসে পড়লাম গুরুর শিখিয়ে দেওয়া সাধন প্রণালী অবলম্বন করতে। আমার কাছে সর্বদাই কুশাসন থাকে, যেটা আমি পেতে নিয়ে আমার সামনে একটা মরার মাথার খুলি রেখে তাতে তেল সিঁদুরের ফোঁটা লাগিয়ে
একটা ধুনি চালিয়ে নিলাম। আমি যখন এই কাজে মগ্ন, তখনই ভেতর থেকে কেউ যেন ক্রমাগত শব্দ করে চলেছে খনা সুরে। অর্থাৎ আমি যে এই কাজটি করি সেইটা কেউ চায় না, কিন্তু আমি ওইখানেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলাম। আমি আগেই আশু বিপত্তির কথা জেনে রেখেছিলাম নিজের শক্তির দ্বারা, তাই প্রথমেই বাইরে থেকে দরজার শিকল তুলে দিয়েছিলাম। আর শুধু তাই নয়, নিজের দেহ বন্ধন করেও রেখেছিলাম। ফলেই আমার কাছে বাধা আসলেও আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। ওইদিকে নিচে হুলুস্থুল কাণ্ড, বাড়িময় লোকজন আতঙ্কিত হয়ে উঠেছে। আমি যে একেবারে খোলা ছাদে বসে নিজের তন্ত্রের উপাচার দ্বারা এই বাড়িকে কলুষমুক্ত করার চেষ্টা করছি, সেইটা তখনও জমিদার বাবু জানেন না। সন্ধ্যার দিকে তার সাথে দেখাই হয়নি। নিরন্তরভাবে জপ করছি, এমন সময় মনে হলো আমার পাশ দিয়ে কয়েকটা ছায়া মূর্তি হেঁটে বেড়াচ্ছে। অন্ধকারে আমি শুধু তাদের কঙ্কালসার হাতখানি দেখতে পাচ্ছি, আর সেই কঙ্কালসার হাতে তীক্ষ্ণ নখ। ওইগুলো উঁচিয়ে আমার দেহে বিধিয়ে দেওয়ার জন্য ওই প্রেতগুলো বদ্ধপরিকর। দুই দিক থেকে ক্রমাগত মন্ত্রপাঠ হচ্ছে। আমি ইষ্টমন্ত্র বা মুন্ডমালিনীর ধ্যান পাঠ করছি, আর ওই দিকে কুসুমকে দিয়ে ওই তান্ত্রিক, যে কিনা নিজের প্রতিহিংসা মেটাবার তাগিদে নিজের শক্তি দ্বারা ওই কাজ করিয়ে বাড়ির ভিতরে প্রবেশের পথ সুগম করতে চাইছে, সেই কাজ যদি একবার সে করে ফেলতে পারে, তাহলে তান্ত্রিকের করায়ত্ত হবে অনেক কিছুই। একজন নিষ্পাপ শিশুর দ্বারা করিয়ে নেওয়া মন্ত্রোচ্চারণের অধিক সাড়া মেলে, এইটা জেনে রাখবে। আমার মনে প্রথমেই খটকা লেগেছিল, কেননা কুসুমের মা যে মন্ত্রপাঠ করত, আমার আন্দাজ সেইটা শ্মশানের কোনো উপাস্য উপদেবীর। তান্ত্রিকের ফাঁদে পা দিয়েছিল সে কথা আমি পরে বলছি। আমি ক্রমাগত অনেক উপাচার বিধি পালন করার পর নিজের কপালের মাঝখান থেকে কিছু একটা বেরিয়ে আসছে বলে অনুভব করলাম। তারপর স্থিরভাবে দেখলাম ওইটা আমার শক্তির কিছু অংশ, আর আমার মন্ত্রপাঠ সিদ্ধ হওয়ার দরুন পরিবেশের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। দেখলাম যে এই প্রেতগুলো এতক্ষণ আমাকে ভয় দেখিয়ে কাজে বিঘ্ন দেওয়ার চেষ্টা করছিল, তারাও ওই নীলচে আলোক রশ্মির ছটার গুণে ধীরে ধীরে মিলিয়ে গেল। কিন্তু আমার কানে ভেসে এলো একটা কণ্ঠস্বর। একজন নারী পরিষ্কার, বিনীত, নম্র, ভদ্র কণ্ঠে আমাকে বলে উঠল, ঠাকুর মশাই, আমার মেয়েকে আপনি উদ্ধার করুন। ও যে বিপদগামী হচ্ছে। আমি কি করে এই দৃশ্য সহ্য করি বলুন তো? আমার একমাত্র কন্যা কুসুম, ওকে আপনি উদ্ধার করুন। তখনও আমি বীজ মন্ত্র জপ করে চলেছি নিরন্তর। চোখ না খুলেই আমি বলে উঠলাম, তুমি কে মা? কেন তুমি আমার সামনে প্রকট হলে? নিজের পরিচয় দাও আমায়। নারী কণ্ঠের উত্তর এলো। সে আমাকে বলল, আগে আমি হচ্ছি কুসুমের মা, যেদিন কতক আগেই অপঘাতে মারা গেছি। আমি যে শান্তি পাচ্ছি না। একটা অপশক্তি আমাকে দেহের মধ্যে আটকে রেখেছে। আমার দেহ থেকে আমি উদ্ধার পাচ্ছি না। আমার সামনে যে কুসুমের মা দাঁড়িয়ে আছে, এইটা আমি ভাবতেই পারিনি। তবু নিজের মনকে যথাসম্ভব সংযত রেখেই বলে উঠলাম, আপনার সাথে যা যা হয়েছে সেইটা আপনি আমাকে বলতে পারেন। কে আপনাকে মন্ত্র দিয়েছিল? কেনই বা দিয়েছিল? সবটুকু জানলে আমি আপনাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করে দিতে পারি। আপনার সামনে কুসুমের মায়ের আত্মা দাঁড়িয়েছিল আর কথাও বলেছে, এইটা আপনি বিশ্বাস করতে বলছেন? গল্পটা ঠাকুরমশাই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, আর বলাই বাহুল্য তার মধ্যে টানটান উত্তেজনাও ছিল। কিন্তু কিশোরী যখন এই বেপাস কথাটা বলল, আর তার বলার ঢঙের মধ্যে ছিল একটু অবিশ্বাস, তখন তারানাথ চটে উঠল। তারপর
তিনি ক্রুদ্ধভাবে বলে উঠলেন, কি? আমি এতক্ষণ তোমাদের মিথ্যে গল্প ফেঁদে শোনাচ্ছি? তুমি তন্ত্রের ব্যাপারে কি জানো? সৎতান্ত্রিকের সান্নিধ্যে থাকলে এমন অনেক ক্ষমতাই তুমি পাবে, যেইটা তোমাকে অনেক গুণে শক্তিশালী করে তুলতে পারে। গুরুর দেখানো পথে তুমি যদি ভালোভাবে সাধন বচন করতে পারো, তাহলে তোমার মধ্যেও ওই ক্ষমতা গড়ে উঠবে। ঠাকুরমশাই, কিশোরীর কথা তুমি বাদ দাও, ও কিছু জানে না, সব কিছুই বিশ্বাস করে, কিন্তু বেফাস কথা বলার ওর স্বভাবে আছে। এই নিন, একটা সিগারেট ধরান। অনেকভাবে তারানাথকে স্তুতি করে সিগারেট দেওয়ার পর উনি আমার কথায় রাজি হলেন। তারপর বলতে শুরু করলেন সিগারেটে টান দিতে দিতে, ওই সময় কুসুমের মা আমার কাছে এসেছিল সত্যি। আত্মা যেহেতু দেহবন্ধন মুক্ত, তাই তাকে দেখা যায় না। আমি চোখ বুঝেই সব কথা শুনছিলাম। এইবার সে আমাকে বলল আসল কথা, যা শুনে আমার মনের কোণে জন্মে ওঠা সন্দেহটা আরো দৃঢ় হলো। প্রথমেই ভেবেছিলাম এই সর্বনাশের পিছনে কোনো নিম্ন জাতের তান্ত্রিকের কারসাজি আছে। আমাদের তন্ত্র জগতে এমন অনেক ভালো আর মন্দ সাধু আছে, যাদের অভিসন্ধি সাধারণ মানুষ বুঝতে পারে না। তাদের দেখলে মনে হবে যে সকলেই মানুষের ভালো করার জন্য এসেছে, কিন্তু গ্রামে আসার নেপথ্যেও অনেক কারণ আছে। অনেক সাধক আসেন মানুষের দুর্দশার সুরাহা করার জন্য, আবার অনেকে আসেন প্রায় ক্ষতি করার মতলব নিয়ে। সে যাই হোক, আমাকে কুসুমের মা বলল, ঠাকুর মশাই, আমার মেয়ে কুসুমের যখন খুব শরীর খারাপ, তখন আমি অনন্য পায়ে হয়ে ওইখানে গিয়েছিলাম। শুনেছিলাম আমাদের গ্রামে অনেক উচ্চকোটির সাধক এসেছেন। দেখে কিছুই বোঝার উপায় নেই। এই সাধু বাবার হদিশ পেয়েছিলাম আমি আমার একজন খাস চাকর মুখ্যদার থেকে। সেই আমার সমস্ত কাজকর্ম করে দিত। এইবার কি হলো জানেন? আমার স্বামী যখন মেয়েকে ঠিক করার জন্য অনেক অর্থ ব্যয় করেও কিছুই করতে পারছেন না, তখন ওই মুখ্যদা আমাকে বলে যে, গিন্নিমা, আপনি এইভাবে আর কতদিন ডাক্তারের আশায় বসে থাকবেন বলুন তো? আমার পরামর্শ শুনুন। আপনি যদি চান তাহলে আমি একটা ভালো সাধুর সন্ধান দিতে পারি। শুনেছি অনেক বিপদ থেকে মানুষকে রক্ষা করেছে। তুমি পারলে ওনার কাছে যাও না, দেখবে ওই সাধু তোমাকে তোমার কথা শুনে বিপদ থেকে মুক্ত করবেন গো গিন্নিমা। শুনে আমার বুকটা আশার আলোয় ভরে ওঠে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে ওই সাধু কোথায় বসেন। তখন আমি জানতে পারলাম ওই সাধু এসেছেন আমাদের বাড়ি থেকে অদূরেই যে পাকুড় গাছ আছে ওইখানে। আর তারপর ওই মুখ্যদার কথা মেনে নিয়ে আমি ওর সাথে যেতে শুরু করলাম। আমি অন্য লোক মারফত 2 বোতল মদ অবধি এনে সন্ধ্যার দিকে যেখানে ওই সাধুর আস্তানা, ওইখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সাধুর বেশভূষা সত্যি খুবই ভয়ঙ্কর, কিন্তু মায়ের কাছে যে মেয়ের সুস্থতাই সবার আগে। তাই আমার মধ্যেকার সব ভয়কে আমি অনেক কষ্ট করে দমন করে নির্ভয় এগিয়ে গেলাম। সাধু নিজের সামনে ধুনি জ্বালিয়ে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ছিল। আমি কাছে গিয়ে দাঁড়াতেই আমার পাশে দাঁড়িয়ে থাকা মুখ্যদাকে একবার দেখে নিল। তারপর আমার দিকে চেয়ে থাকার পর গড় গড় করে আমার সাথে ঘটা আনুপূর্বিক সব কিছুই বলে দিলেন। আমার মনে আশার আলো জ্বলে উঠল। আমি গড় হয়ে প্রণাম করলাম। আমি ব্যাকুলভাবে বলে উঠলাম, সাধুজি, সাধুজি, আপনি আমার মেয়েকে উদ্ধার করুন। সে যে দিনকে দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এইবার আপনি কোনো বিধান দিন। মুখ্যদা আমাকে বললে যে আপনি নাকি অনেক মানুষকে রক্ষা করেছেন। তবে কি শুধু আমিই বাদ থাকব?
আপনার কি লাগবে বলুন, আমি আপনাকে সর্বস্ব দেব। শুধু আমার কুসুমকে আপনি ঠিক করে দিন। তারপর ওই সাধুজি আমার দিকে নিজের হাত বাড়িয়ে ধরলেন। আমি তখন বুঝতে পারলাম যে উনি ওনার দক্ষিণা গ্রহণ করেই আমার কাজটা করবেন। আমি মুখ্যদার দিকে চাইলাম। ধনির আগুনের আভায় আশপাশ বেশ খানিকটা দেখা যাচ্ছিল। সে আমাকে চোখের ইশারায় বুঝিয়ে দিল যে সুরার বোতলটা আমি যেন ওই সাধুজিকে দিয়ে দিই। আমি কথা মতোই কাজ করলাম। আমার হাত থেকে ওই বোতল দুটো গ্রহণ করে সাধুর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তারপর তিনি আমাকে বললেন, শোন, তোর মেয়েকে আমি ঠিক করে দেব, কিন্তু তোকে আমার প্রত্যেকটা কথা শুনে চলতে হবে। আর আমি একটা পদ্ধতি তোকে করতে দেব, ওটা আড়ালে করবি। আর হ্যাঁ, বাড়ির লোকে যেন ভুলেও জানতে না পারে। কাছে আয়। মুখ্যদা আমাকে একা রেখে চলে গেল, কারণ সাধু আমাকে বলেছিলেন মন্ত্র দেবেন, আর মন্ত্র দেওয়ার সময় অন্য কোনো কেউ নাকি থাকতে পারে না সেই স্থানে। আমি সাধুর থেকে কিছুটা তফাৎ রেখে বসলাম। সাধু প্রথমে সুরাপান করলেন, তারপর আমাকে একটা রুদ্রাক্ষের মালা দিলেন। ওইটা আমি নিলাম, আর উনি আমাকে কানে কানে দুর্বোধ্য মন্ত্র 3 বার বলে দিলেন। আমি ওই মন্ত্র শুনেই কেমন যেন অবসন্ন বোধ করলাম, আর ওইখান থেকে চলে এলাম। সাধু আমাকে বলে দিয়েছিলেন যেইখানে আমাদের গৃহদেবী প্রতিষ্ঠিত সেইখানে সকাল সন্ধ্যার দিকে মন্ত্র পাঠ করতে। আমি ওই মন্ত্র নিত্য পাঠ করতে শুরু করলাম। আমার মেয়েটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছিল। যেই দিন আমি মৃত্যুবরণ করি অপঘাতে, ওই দিনটাই আমার কাছে সব থেকে ভয়ঙ্কর। আমি দেখলাম যে মন্ত্রপাঠ যখন আমি করছি তখন আশেপাশে কেউ নেই। বেদির সামনে জ্বলছিল টিম টিম করে একটা ম্লান তেলের প্রদীপ। মন্ত্র যখন অর্ধেক মালা শেষ করেছি তখন দেখলাম যে মা কালীর মূর্তি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। আর শুধু তাই নয়, ওই কালো ধোঁয়ার মূর্তি একটা আকার ধারণ করছে। তুমি ওই আকারটা একটা রক্ত মাংসের মানুষের মতোই পরিণত হলো। সে আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিপাত করে চেয়ে থেকে বলল, ওই হতভাগী, মন্ত্র পড়া বন্ধ কর, নইলে কিন্তু বিপদ থেকে রেহাই পাবে না। এক মনে আমি আমার মেয়ের মঙ্গল হেতু জপ করছিলাম। ওই সময় সামনে ওই মেয়েটাকে দেখে ভয় আমার বুকটা কেঁপে ওঠে, আর ওই মুহূর্তেই একটা খাঁড়া নিয়ে সে আমাকে শেষ করে দেয়। ওইটা যে তান্ত্রিকের কূট অভিসন্ধি সেইটা আমি কোশমিনকালেও জানতে পারিনি। তবে এখন মরে যাওয়ার পর আমি বুঝতে পারছি ঠাকুরমশাই, ওই মোক্ষদা আমার সম্পূর্ণ পরিবার ধ্বংস করতে উদ্ধত হয়েছিল। কুসুমের মা ওই কথাগুলো আমাকে বললেও আমি আগে ভাগেই টের পেয়েছিলাম যে কিছু একটা গন্ডগোল আছে। আমি ছক কেটে যার জন্য বুঝতে সক্ষম হয়েছিলাম, মোক্ষদাকে আমি নিজেও দেখেছি, সেই হচ্ছে আসল ষড়যন্ত্রকারী। এই বাড়িটা যে করেই হোক কলুষ মুক্ত করে আমাকে পুনরায় শক্তির বীজ স্থাপন করতে হবে। বাতাসের বিপরীত দিকে যখন ওই পতাকা খেলে বেড়াবে, তখনই এই বাড়ির ওপর ছেয়ে থাকা সম্পূর্ণ কালো শক্তি দূর হবে আর ওই তান্ত্রিককে নিধন করবে। আমি ওই আত্মাকে বিদায় করে শুরু করে দিলাম আমার আসল বীজ মন্ত্র। মা মুন্ডমালিনীকে তুষ্ট করে তারপর হোম করে শেষ আহুতি দেওয়ার পর আমি দেখলাম আগুন থেকে কিছু একটা বিন্দু মতোই বাতাসে ভেসে উঠল, আর তারপর সমগ্র আকাশে ওই আলো উদ্ভাসিত হতে শুরু করলো, আর চারপাশে জমে থাকা সম্পূর্ণ কালো ধোঁয়াটা সরে গিয়ে রাত্রির পরিষ্কার আকাশ দেখতে পেলাম। আমার কাজ শেষ হওয়ার সাথে সাথে
সিঁড়ি দিয়ে দুপ দাপ করে শুনলাম কয়েকটা পায়ের শব্দ। তার মধ্যে দেখতে পেলাম অন্ধকার সিঁড়িতে দাঁড়িয়ে আছে দুজন। অন্ধকারে অভ্যস্ত চোখে এও দেখলাম যে দুজন দাঁড়িয়ে তাদের একজন জমিদার বাবু আর আরেকজন রামেন্দু বাবু। উভয় যে ভয় পেয়েছে এইটা তাদের দাঁড়িয়ে থাকা দেখেই বুঝতে পারলাম। রামেন্দু বাবু আমাকে দেখে বললেন, ঠাকুরমশাই, 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 আমার মেয়ে কই? আমার তখন সবেমাত্র সাধনার কাজ সম্পূর্ণ হয়েছে। আমি গভীরভাবে অবসন্ন। সেই মুহূর্তেই শুনতে পেলাম ওই প্রশ্ন, আর চেয়ে দেখি রমেন্দু বাবু ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। আমি তাকে দেখিয়ে দিলাম ওই চিলে কোঠার ঘরের দিকে। সঙ্গে আমি নিজেও গেলাম। দরজার কাছে গিয়ে একটা মন্ত্র পড়লাম আর ছড়িয়ে দিলাম খানিকটা সিঁদুর। আর দুইজনেই গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে দেহটা বন্ধন করে নিলাম। কিন্তু ওইখানে যে আমাদের জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। ভেতরে পা দেওয়ার সময় অনুভব করলাম কেউ যেন আমাদের দিকে লাল চোখ নিয়ে তাকিয়ে আছে। প্রথমে ভেবেছিলাম আমার করা হোম দিয়ে সম্পূর্ণ ব্যাপারটা মিটে যাবে, কিন্তু আমার ভাবনায় ত্রুটি ছিল। মেয়েটার দেহের মধ্যে তখন অপশক্তি বিরাজ করছে, আর তার নিদর্শন পেলাম আমরা ভেতরে পদার্পণ করার সাথে সাথেই। স্পষ্টতই দেখলাম যে ওই মেয়ে আমাদের দিকে তেড়ে এলো। আমার পাশে দাঁড়িয়ে থাকা ওই দুজন থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল, আর বলতেই হবে যে আমার করে দেওয়া মন্ত্রের বাঁধুনির জোরে কুসুম ছিটকে পড়ল দূরে দেওয়ালের দিকে। আমার একটা তন্ত্রের পদ্ধতি জানা ছিল। আমি দ্রুত তার কাছে গেলাম, আর তাকে ওঠার সময় অবধি না দিয়ে বার তিনেক মা মুন্ডমালিনীর মন্ত্র পাঠ করলাম। আর দেখতে দেখতে ওই মেয়ে শান্ত হয়ে গেল। আমি ওই মেয়েকে আমার সাথে করে নিচে নিয়ে এসে জমিদার বাবুর হাতে তুলে দিলাম। বললাম, কিচ্ছু ভাববেন না, সমস্ত বিপত্তি কেটে গেছে। আর আপনারা কি ওর মায়ের দেহটা ভালোভাবে দাহ করতে পেরেছিলেন? কথাটা শুনে জমিদার বাবু কেমন যেন অর্থশূন্য দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর বলে উঠল, কেন বলুন তো ঠাকুর মশাই, আপনি এই কথা কেন জিজ্ঞাসা করলেন? আমি সংক্ষেপে আনুপূর্বিক সব কিছু ব্যাখ্যা করলাম। কেউ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না এমন ভাবে চেয়ে রইল। তারপর আমাকে বলল, ওই দিন দাহ করা সম্ভব হয়নি। গভীর রাত্রে ওরা সকলেই গিয়েছিল বটে সম্বলপুরের শ্মশানের দিকে, কিন্তু যেই হারে বাদলার উৎপাত শুরু হয় তাতে শুধুমাত্র মুখে আগুন দিয়েই চলে আসে ওরা। শুনে আমার তখনই মনে হলো তাহলেই হয়েছে, অর্থাৎ ওই তান্ত্রিক আড়ালেই ছিল। সে ওই দেহটা নিজের সাধনার কাজে লাগিয়েছে, আর তাই কুসুমের মা শান্তি পাচ্ছিল না। আপনি কি শ্মশানে অত রাতে গিয়েছিলেন কুসুমের মাকে পুনরায় দাহ করার জন্য? না না, আর যাইনি। আমি গুরুর কাছে শিখে নেওয়া বিদ্যা ফলিয়ে ওই একবারই আত্মার শান্তির হোম করেছিলাম, আর পাশাপাশি ওইখানে পরিবেশে অশুভ শক্তির প্রভাব মুক্ত করে দিয়েছিলাম। কিন্তু আর একটা কাজ বাকি ছিল, ওইটাও করেছিলাম। ওদের সাথে ওই দিন আর কোনো কথা বললাম না। পরদিন ভোরবেলা গ্রামের একজন দক্ষ কুমোরকে আমি সমস্ত বিবরণ দিয়ে এসেছিলাম, আর বলেছিলাম যে মূর্তিটা এক বেলাতেই করে দিতে হবে। বেশি কিছু করতে হবে না, শুধু ঘরের কাঠামোর ওপর দিয়ে 2 পোয়া মাটি লেপে রং চাপিয়ে দিতে হবে। কেননা এই বাড়ি থেকে অশুভ শক্তি বিদায় নিলেও তখনও অবধি ওই শক্তি নিষ্ক্রিয় ছিল, আর বলাই বাহুল্য ওই শক্তি সক্রিয়তা বৃদ্ধি না পেলে আরো অনেক শক্তি এই বাড়িতে প্রভাব বিস্তার করতে পারে।
আমি নিজে হাতে সব কিছু ব্যবস্থা করে দিয়ে তারপর ঠাকুর দালান ভালোভাবে পরিষ্কার করে দিয়ে কালী পুজো করেছিলাম বৈদিক মতে। আমার ওই পুজোতে সহকারী হিসেবে পেয়েছিলাম একজন পুরোহিতকে। ঘণ্টা 2 ক্রমাগত উপাসনা করার পর আমি সফল হই। দেবী জেগে উঠেছিলেন, আর বললে বিশ্বাস করবে না, ওই পতাকা পুনরায় বাতাসের বিপরীত দিকে দৈবীয় শক্তির গুণে খেলতে শুরু করে। আর এও অনুভব করেছিলাম যে বাড়িটা শুভ শক্তির গুণে অনেক বেশি সুরক্ষিত। ওই পুজোর গুণে কুসুমের ভিতরকার উন্মাদনাও হ্রাস পায়, আর সেও সুস্থ সবল হয়ে ওঠে। আমি ওইখান থেকে তারপর চলে এসেছিলাম। সেই থেকেই আমার ওই সম্বলপুরে খ্যাতি বেড়ে যায়। আর বলাই বাহুল্য, আরো অনেক বিপদে জমিদার বাবু আমারই শরণাপন্ন হয়েছিল। গল্প বলার পর তারানাথ চুপ করল। বুঝলাম ওনার গল্পের ইতি ঘটেছে। আমরা কোনো প্রশ্নই করতে পারছিলাম না। গল্পের মোহে এতই বিভোর ছিলাম। আর বলা বাহুল্য যে তখন হাতে 1 ঘন্টা বাড়তি সময় ছিল, তাই তারানাথের কাছে আরও একটা গল্প শোনার জন্য উন্মুখ হয়ে রইলাম। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও শ্মশান বাড়ির হাকিনি। তারানাথের ভূমিকায় শুভম, কিশোরী ও জমিদারের চরিত্রে রৌনিক, রমেন্দ্রবাবু অভিজিৎ, কুসুমের মা কস্তুরী, দেবীর চরিত্রে মলিনা। গল্প পাঠে গল্পের সূত্রধর, নায়েব, তান্ত্রিক ও অন্যান্য চরিত্রে আমি সৌরভ। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আবির। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।